বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেনের নল খুলে নেওয়ায় রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৬ মে হাসপাতালের সহকারী পরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন নিহতের ভাই। লিখিত অভিযোগে বলা হয়, বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা দীপালি শিকদার গত ১৩ মে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের ফিমেল মেডিসিন ইউনিট ১-এ ভর্তি হন। হাসপাতালে বেড খালি না থাকায় চিকিৎসকরা তাকে ট্রলিতে রেখেই ২ ঘন্টা অক্সিজেন দেওয়ার নির্দেশ দেন। কিন্তু অক্সিজেন দেওয়ার ১ ঘন্টা পর ট্রলিম্যান সোহেল নলটি খুলে ট্রলি নিয়ে যান। এর কয়েক মিনিটের মধ্যেই দীপালি মারা যান। তার ভাই মিলন হাওলাদার বলেন, কোনো সিট পাই না, কোনো সিট নেই। সিট না থাকার আমরা একটা ট্রলিতে আমার বোনকে রাখিয়া আমরা একটা অক্সিজেন দিল, প্লাস একটা স্যালাইন দিল। তবে ডাক্তার বললো যে ২ ঘন্টা পরে আপনার মিনিমাম ২ ঘন্টায় আপনার অক্সিজেনটা এবং স্যালাইনটা চলতে হবে। তবে ২ ঘন্টা হয় নাই, প্রায় কাছাকাছিও আসে নাই, মানে মিডিয়াম মাঝামাঝি টাইমে আর কি। ওখানের এক স্টাফ গেল, যাইয়া উনি ট্রলির জন্য আনতে গেল, ট্রলিটা আনতে গেল। আমরা বললাম যে ভাই আপনি ট্রলিটার কীভাবে নেবেন, আমার ট্রলিটা তো রুগী শোয়ানো, প্লাস ওখানে আপনার অক্সিজেন চলতে আছে, প্লাস স্যালাইন চলতে আছে। আপনি যদি এখন ট্রলিটা নেন তাহলে আমার রুগীটা তো আমি বাঁচাইতে পারবো না। কয় না, আমরা এখানে যেতে হবে, ট্রলিটা নিতে হবে আমার। আমি কেন আপনি নেবেন? কয় আমার পাশের রুগী আছে, রুগী নিয়ে যেতে হবে। আমরা দেখছি উনি টাকা দিচ্ছে, আমি দেখছি টাকা দিচ্ছে, অনুমানিক ২০০ টাকার আমি একটা নোট দেখছি। এই টাকাটা নিছে, নিয়ে আমার তারপর জোরপূর্বক উনি অক্সিজেনটা খুলে ফেলছে। খুলে ফেলার পরে ১ থেকে ১.৫ মিনিট উনি ওই পাশে থেকে এই পাশে আনার পরে আমি বললাম, ভাই আপনি এটা কেন আনলেন? আপনি একটা সিট দিলেন না, কোনো কিছু দিলেন না, বেড দিলেন না, কোনো কিছু দিলেন না, আপনি অক্সিজেন আনলেন এই বলেন। হ্যাঁ, এই বলার পরপরই আমার রুগীটা মারা গেল। হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মাহমুদুল হাসান অভিযোগ পাওয়ার তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, অভিযুক্ত ট্রলিম্যানকে ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। পাশাপাশি ঘটনা তদন্তে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।